হর হর মহাদেব, জয় ভোলেনাথ। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমাদের বাঙালি মতে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই প্রথম সোমবারে আজকে প্রথম পুজো দিচ্ছি ভোলেনাথকে। তো আমার এই যে এখানে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট্ট একটা শিবলিঙ্গ। সেটা হচ্ছে সেরকমভাবে বোঝা যাচ্ছে না বলে ওখানে শিবলিঙ্গের একটা মানে ভোলেনাথের একটা ছবিও রেখেছি। তো আমি এই শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয় সেগুলো আমি প্রত্যেক বছর পুজো করে থাকি। এটা অনেক বছর ধরে আমি করে আসছি। তো এই পুজো করতে আমার ভালো লাগে, যেহেতু আমি ভোলা মহেশের ছোট্ট একটা ভক্ত, বড় ভক্ত বলবো না, ছোট একটা ভক্ত। তো যথাযথ যেইটুকুনি আমি আমার সাধ্য আছে ভোলা মহেশের সেইটুকুনি আমি পুজো করি। তো সকালবেলা উঠে মা আমার ঘরের পুজো দিয়ে আমার জন্য সমস্ত কিছু ফুল প্রসাদ বানিয়ে সমস্ত কিছু জোগাড় করে রেখেছে। তো আমি স্নান করে এসে এই ঘি, মধু, চন্দন, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা, কাটা যা যা পেয়েছি সেসব দিয়ে ভোলা মহেশ্বরকে এখন পুজো দেব। তো এই প্রত্যেক বছর আমি এই শ্রাবণ মাসে উপোস থেকে এই পুজোটা করে থাকি। রবিবার আমি নিরামিষ খাই। নিরামিষ খাওয়ার পরে সেদিনকে শ্যাম্পু করে স্নান করে মাথা ঘষে স্নান করা হয়। করার পরে তারপরে আমি পরের দিন উপোস থাকি সারাদিন। আমি আজকে যেমন একটু জল মিষ্টি বা এই খাবো এই সারাদিন, এটা পুজো দেওয়ার পরে আর কি, সঙ্গে সঙ্গে নয়, এই বেলার দিকে জল মিষ্টি এটাই খাবো। আর সারাদিনে ভাত বা রুটি কোনো কিছু খাবো না। রাত্রিবেলা আবার সন্ধ্যেবেলা এসে পুজো দেবো। পুজো দেওয়ার পরে রাত্রিবেলা শুধুমাত্র সেদ্ধ ভাত খাবো, সেটা হচ্ছে আতপ চালের। আর এই রকম নিয়ম আমি প্রতি বছর করে আসি। এবং যদি আমার থেকে কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে, বলবে। যদিও বা তোমরা আমার ভিডিও কেউ দেখো না, তবুও যারা যারা দেখছো তারা সবাই কমেন্টে জানাবে। তো আমার কাছে যেটুকুনি ছিল তাই দিয়ে ভোলা মহেশ্বরকে পুজো দেওয়ার চেষ্টা করছি। দুধ আর দই যেটা আমাদেরকে যেই দাদা দেন সেই দাদা দিয়ে পৌঁছাতে পারেননি, তো আমি পুজোটা দিয়ে কাজে বেরোবো। সেই কারণে দুধ দই দিয়ে এখন ভোলা মহেশ্বরকে স্নান করাতে পারলাম না, সেটা করাবো বিকেলবেলা সন্ধ্যেবেলা এসে, কাজ থেকে এসে। তো এই তো দেখতেই পারছো ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে, যেটা তোমাদের দেখাতে পারিনি। বিকেলবেলা হওয়ার চেষ্টা করবো দেখানোর। এই এখন পুজো দিয়ে বেরিয়ে পড়বো কাজে। আর আমার মাও উপোস রয়েছে, আমিও উপোস রয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমার একটা দিদি আছে, দিদি এবং দিদি জামাইবাবু, মানে দিদি জামাইবাবু এবং দিদির মেয়ে, তারাও উপোস করে, তারাও ভোলেনাথের ছোট্ট মোটো ভক্ত। তো ভোলে বাবার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো সবাই যেন খুব ভালোভাবে তোমাদের সারা বছর কাটে, আর তোমাদের পরিবার নিয়ে তোমরা যেন সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো। ভোলা মহাশয় তোমাদের সবাইকে আশীর্বাদ প্রদান করুন, এই সদ্বুদ্ধি দিন, এই প্রার্থনা কামনা করি। এবং ভোলা মহেশের কাছে আমি আমার পরিবার, আমার যত ভালোবাসার লোক আছো তাদের জন্য প্রার্থনা করি ভোলা মহেশ্বর সবাইকে ভালো রাখুক। এই যে গঙ্গা জল দিয়ে ভোলা মহেশ্বরকে স্নান করালাম। এবার পুজো টুজো দিয়ে কাজে বেরিয়ে যাব। কাজ থেকে এসে তারপরে আবার স্নান করে কাপড় চোপড় পাল্টিয়ে ভোলা মহেশ্বরের আবার একবার পুজো দেবো। পুজো দেওয়ার পর পাঁচালি পড়বো। পাঁচালি পড়ার পরে রাতে আমি সিদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়বো। তো আমার এই পুজো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি তো সবাইকেই বলবো সারা বছর যাই করো না করো, এই শ্রাবণ মাসে 4টে সোমবার করার চেষ্টা করবে। দেখবে নিজের মন থেকে, অন্তর থেকে খুব সুখী হবে, শান্তি পাবে। মনে হবে যেন কী ভালো একটা কাজ করলাম। আর ভগবানের পুজো করা মানেই হচ্ছে ভালো কাজ। সেটা হচ্ছে সারা দিনের জন্য বলো, সারা জীবনের জন্য বলো, ঈশ্বরের আশীর্বাদ আমাদের সদা সবসময় আমাদের মাথায় থাকে। আর আমি যেহেতু ছোটোখাটো একটা ভক্ত, খুব বড় ভক্ত নই, তাই এইটুকুনি বললাম। তো এই পুজো তো আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বেরিয়ে পড়বো কাজে। তো চলা যাক, চলে বেরিয়ে পড়লাম কাজে, চলা যাক। কাজ থেকে এসে আবার স্নান করে পুজো দেবো। তো সেই পুরনো রাস্তা, কাজের রাস্তা দেখতেই পাচ্ছ, টোটো করে চলে যাচ্ছি কাজে। পুরনো কাজের একটা ভিডিও, নাচের ভিডিও তোমাদেরকে ছেড়েছি, তোমরা তো দেখেছো। তো এই তো বিকেলবেলা বাড়িতে ফেরত আসলাম। বাড়িতে কাজ থেকে ফেরতে এসে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে পোশাক পাল্টে সন্ধ্যাবেলাকার পুজো করতে বসে পড়েছি। এই যে তোমাদেরকে বলেছিলাম শিবলিঙ্গ দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছ ছোট্ট একটা শিবলিঙ্গ। এটা আমি সেই অনেক বছর আগে তারকেশ্বরে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। কিনে তো নয়, প্রভুকে নিয়ে এসেছিলাম সেখান থেকে। তো সেই শিবলিঙ্গই আমি বছর বছর পুজো করে আসছি। এবং শিবরাত্রিও পালন করি, তোমরা সেই ভিডিও দেখতে পেয়েছো। এটা শ্রাবণ মাসের পুজো। তো এই শ্রাবণ মাসেরটাও আমি খুব যথাযথ নিয়ম মাফিক করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে তোমরা মার্জনা করে দিও, ছোটো মনে করে ক্ষমা করে দিও। তো
তো এই তো সন্ধ্যেবেলাকার পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এবার পাঁচালি পরবো। তো দুধ, যেহেতু দুধ আর দই সকালবেলা ভগবানকে স্নান করাতে পারি, তো বিকেলবেলা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছি এখানে দুধ, দই, কালো তিল, গঙ্গাজল সমস্ত কিছু মিশিয়ে নিয়ম মাফিক পুজো করছি। তো ভোলা মহেশ্বরকে আর কি দিয়ে পুজো করবো, তিনি তো একটি বেলপাতা আর একটি বাতাসাতেই সন্তুষ্ট। তো ইনিই হচ্ছেন ভোলা মহেশ্বর, দেবাদিদেব মহাদেব আর আমার শিবগুরু, সবার গুরু। তো সবাইকে ভালো রাখো প্রভু, সুস্থ থাকো সবাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর আমার এই ছোট্ট পুজো তোমাদের কেমন লাগলো জানাবে তোমরা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আবার দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে। আর আমার পাশে থেকো, এইটুকুনি বলবো। তোমরা তোমার ভিডিও ঠিক মতো দেখো না। তো আমার এই দেখো সন্ধ্যেবেলাকার পুজো সুন্দর করে হয়ে গেল। সবাই ভালো থেকো। হর হর মহাদেব, জয় ভোলেনাথ।